কে সন্তানের বাবা? এই সন্তানের বাবা অন্য কেউ। যাওয়ার আগে ভাবা দরকার ছিল। বিশ্বাস করেন, আর করো না। বিশ্বাস? তোমাকে করব বিশ্বাস? বিশ্বাস তো সেদিনই ভেঙে গিয়েছিল যেদিন তোমাকে অন্য একটা পুরুষ স্পর্শ করেছিল। আপনারা বিশ্বাস করেন, আমি কোনো পাপ করি নাই। তো এখন শালিমা ভিলেজ গ্রুপের চাইতে অনেক বড় বড় কোম্পানি মানুষের সাথে ওঠা বসা। অনিক, কি বলছে সব? মেঘলা, ও মা, কি হয়েছে তোর? খামতেছিস কেন? ওই মেঘলার বাবা, আরে দেখো আইসা কি তোমার ভাই। মা কাঁদছিস কে মা? আশা করি সবাই ভালো আছেন। আমাদের বাংলা নাটক চ্যানেলে সবাইকে স্বাগতম। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন প্লিজ। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি মেঘলাকে লক্ষ্য করে গুলি ছোড়ার একটা দৃশ্য, যেখানে মেঘলাকে লক্ষ্য করে তার বন্ধু রাতুল তার স্বার্থ হাসিল করার পর অনেকের চাচা চাচি ও তাদের পরিবারকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কোনো উপায় না পেয়ে তারা ঢাকার রাস্তায় ঘোরাঘুরি করতে থাকে এবং তার যে বোন, চাচাতো বোন, সে কিছুতেই রাজি হয় না যে সে দেশে ফিরে। অনেকের চাচা এবং চাচি নিজেদের এক পর্যায়ে তারা বুদ্ধি খাটিয়ে অনেকের শ্বশুর বাড়িতে গিয়ে অনেকের পা ধরে কান্নাকাটি করে এবং অনেক তাদেরকে একটু আশ্রয় দেয়। অন্যদিকে দেখা যায় সন্তান সম্ভবা মেঘলা যখন তার বাবা মায়ের সাথে বস্তিতে আশ্রয় নেয়, তখন বস্তির অন্যান্য মহিলারা তার চরিত্র নিয়ে তীব্র অপমান করতে থাকে। অনেক যে এই সন্তানকে নিজের বলে অস্বীকার করেছে সেটি তুলে ধরে তারা মেঘলাকে গালমন্দ করে এবং তাকে মরার জন্য খোঁটা দেয়। এই অপমান সহ্য করতে না পেরে মেঘলা মানসিকভাবে ভেঙে পড়ে, কান্নাকাটি করে এবং তার বাবা মাকে বলে তাকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার জন্য। তবে তার বাবা মা কোনো মতেই তাকে এই পাপী মনে করে না। অনেকের চাচা চাচি অনেকের বাড়িতে গিয়ে তার পায়ে ধরে ক্ষমা চায় এবং আশ্রয় ভিক্ষা চায়। অনেক প্রথমে তাদের উপর চরম ক্ষিপ্ত হয় এবং বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। তখন অনেকের চাচা কাঁদতে কাঁদতে আসল সত্যিটি ফাঁস করে দেয়। রাতুল তাদের বন্দুকের ভয় দেখিয়ে অনেকের বিরুদ্ধে কাজ করতে বাধ্য করেছিল। রাতুল ডাক্তারকে টাকা দিয়ে অনেক মেঘলার ডিএনএ টেস্ট রিপোর্ট পরিবর্তন করেছিল। তারা পরিষ্কারভাবে অনেককে জানায় মেঘলার গর্ভের সন্তানটি অন্য কারো নয়, সেটি শুধুমাত্র অনেকেরই। সত্য জানার পর অনেক স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে যে সে মেঘলার ওপর কতটা অন্যায় করেছে। মেঘলা তাকে বারবার বোঝানোর চেষ্টা করলেও সে শুনেনি। উল্টো স্বাদ খাওয়ার অনুষ্ঠানে সবার সামনে তাকে চরম অপমান করেছিল। সে অনাগত সন্তানকে অস্বীকার করার তীব্র অনুশোচনা অনেককে গ্রাস করে। এরপর অনেক তার লোকজনকে নিয়ে রাতুলের আস্তানায় হানা দেয়। সে রাতুলকে মুখোমুখি ধরে তার জঘন্য অপরাধ, ব্যবসার টাকা চুরি এবং ফাইল চুরির হিসাব চায়। অনেক জানায় যে সে বন্ধু হিসেবে অনেক কিছু মাফ করলেও মেঘলার জীবন ধ্বংস করার অপরাধ সে কখনোই ক্ষমা করবে না। শাস্তি হিসেবে অনেক রাতুলকে একটি ক্রেনের সাহায্যে অনেক উঁচুতে উঠিয়ে ঝুলিয়ে দেয়। রাতুল যন্ত্রণায় চিৎকার করে তাকে মেরে ফেলার অনুরোধ করলেও অনেক তাকে কুকুরের মতো ঝুলিয়ে রেখে শাস্তি দিতে থাকে। এদিকে বস্তিতে মেঘলার শারীরিক অবস্থা মারাত্মক খারাপ হয়ে যাচ্ছে। তার প্রসব বেদনা উঠে এবং সে ব্যথায় অজ্ঞান হয়ে পড়ে। তার বান্ধবীরা জলদি কুর্মিটোলা হাসপাতালে ফোন করে একটি অ্যাম্বুলেন্স ডাকে। অনেক মেঘলাকে খুঁজতে তার বান্ধবীদের কাছে পৌঁছালে তারা জানায় যে মেঘলাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে উপস্থিত অনেকের বর্তমান স্ত্রী বৃষ্টি জানতে পারে যে মেঘলার সন্তানের আসল বাবা অনেক। বৃষ্টি নিজেকে একজন বন্ধ্যা নারী হিসেবে হীনমন্যতায় ভোগে এবং ভাবে যে অনেক এখন সারা জীবনের জন্য মেঘলার কাছে ফিরে যাবে। মেঘলাকে যখন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়, তখন হাসপাতালের ফর্ম পূরণ করার সময় স্বামীর নাম জানতে চাওয়া হয়। মেঘলার বাবা যখন বলে যে বাচ্চার বাবা আসেনি, তখন হাসপাতাল কর্তৃপক্ষ রেগে যায়। তারা মেঘলাকে অবৈধ সন্তানের মা বলে কটূক্তি করে এবং তাদের হাসপাতালের সুনামের দোহাই দিয়ে চিকিৎসা দিতে তারা অস্বীকার জানায়। মেঘলার বাবা ও বন্ধুরা ডাক্তারের পায়ে ধরে অনুরোধ করলেও তারা মেঘলাকে ও তার পরিবারকে হাসপাতাল থেকে জোরপূর্বক বের করে দেয়। এই অসহায় ও করুণ পরিস্থিতির মধ্যে দিয়েই আমাদের পর্বটি শেষ হয়ে যায়। পরবর্তী পর্ব পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।